আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ, ক্লিনিক্যাল নিউরোলজিস্ট। কথা বলবো ঈদের এই ছুটিতে এখন আমাদের রোগীদেরকে কিভাবে চলতে হবে এই বিষয় নিয়ে। ঈদের ছুটিতে আমরা সাধারণত একটু রিল্যাক্স থাকি, কেউ বেড়াতে যাই, গ্রামে যাই, বা কর্মব্যস্ততা থেকে একটু ফ্রি থাকার কারণে যে সমস্যাটা হয় যে আমাদের প্রতিদিনের যে অভ্যস্ত টাইট শিডিউল জীবন, সেখান থেকে আমরা একটু ভিন্নভাবে চলাফেরা করি। এই ভিন্নভাবে বা একটু রিল্যাক্সভাবে চলতে গিয়ে যে সমস্যাগুলো হয় তার মধ্যে একটি গুরুতর সমস্যা হচ্ছে, দুইটা সমস্যা হয়। প্রথম সমস্যা হয় সেটা হলো যে আমরা প্রায় ওষুধ খেতে ভুলে যাই বা ওষুধে একটা অনিয়মিত অবস্থায় পড়ে যাই। দ্বিতীয় হচ্ছে যে এই সময়গুলোতে আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খাওয়া, বিয়ে পার্বণ, এই সমস্ত অনুষ্ঠানগুলো বেশি থাকে, যে কারণে খাওয়া দাওয়া অনেক সময় বেশি হয়ে যায়। দুইটা বিষয় আমাদের রোগীদেরকে, বিশেষ করে যাদের স্ট্রোক থাকে, ডায়াবেটিস থাকে, কিংবা অন্যান্য কমপ্লিকেশন থাকে, হার্টের রোগ থাকে, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক সময় ক্ষতির কারণ হয়ে থাকে। আবার কোনো কোনো রোগী থাকে যাদের ওষুধ একেবারে মিস করা যাবে না, যেমন ধরা যাক খিচুড়ি রোগ বা মৃগী রোগ বা প্রেশার রোগী, তাদের ক্ষেত্রেও এই ধরনের অনিয়ম বিপদের কারণ হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথম কথা হচ্ছে আমরা বিশেষভাবে সতর্ক থাকবো যাতে কোনোভাবে আমাদের ডেইলি শিডিউল যে ড্রাগ মেডিসিন সেটা যাতে নিতে ভুল না করি। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে বা যে কোনো প্রোগ্রামে যাই না কেন, আমরা যেন আমাদের লিমিটটাকে কখনো ক্রস না করি। যদি আমরা কখনো আমাদের লিমিটটাকে ক্রস করতেই হয়, তার সাথে যেন আমরা আমাদের ওষুধগুলোকে প্রয়োজনীয়ভাবে একটু অ্যাডজাস্ট করে নিই। তৃতীয় আরেকটা বিষয়, রোগীরা আমাদেরকে প্রায় প্রশ্ন করে যে ঈদের এই ছুটিতে আমরা বেশি করে মাংস খেতে পারবো কিনা, যেহেতু খাওয়া দাওয়ার পরিমাণটা বেড়ে যায়। আমার উত্তর হচ্ছে যে হ্যাঁ, আপনি খেতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে যে এক টুকরা, দুই টুকরা বা তিন টুকরা, এর বেশি না। চর্বিটা খাওয়াই যাবে না। আবার কোনো কোনো বুদ্ধিমান রোগী মাংস না খেয়ে মাংসের ঝোল খায়, এটা আরো খারাপ জিনিস, কারণ ঝোলের মধ্যে চর্বির ভাগটা বেশি থাকে। এই ধরনের চালাকিও করা যাবে না। তো বিবেচনার সাথে সুন্দরভাবে চললে আমার মনে হয় যে ছুটির মধ্যে কোনো বিপদের ঝুঁকি আসবে না। আর যদি কোনো জরুরি সমস্যা হয়, আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সবসময় খোলা থাকবে, ওখানে চলে যাবেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।